তো এই যে বিয়ারিংয়ের যে আমরা কথা কইলাম, তো এগুলা যারা ঠিক করে, একজন ভাই আমার সাথে আছে এই জায়গা, তো তান্ডে কিছু প্রশ্ন করবো, এটার সমস্যার সমাধান সম্পর্কে আপনার কাছে তুলিয়া ধরবো। তো ভাই আসলে এই মোটরটা ফুরান কারণটা কি? ভোল্টেজ আপ ডাউনের কারণে। আর অনেক সময় তো আমরা শুনি যে এই যে বিয়ারিং জামের কারণে কিন্তু অনেক সময় মোটর ফুরে, এটা কি ঠিক নেই? আর এই যে পয়েন্টগুলো আছে, এটা এই যে পয়েন্ট, এগুলো তো তেমন একটা ভালো না দেখলাম। কানেকশন লুজ আছে। কানেকশন লুজের মানে ঠিক কইছো, কানেকশন লুজের কারণে অনেক সময় মোটরটা পুড়ে যেতে পারে। এই যে কানেকশনে অনেক ডাস্ট জমছে কিন্তু এই জায়গায়, এই যে পুরাটা একটা মোটরে কি এটা অবস্থা। এই যে ভিতরের যে ম্যাগনেট যেখান থেকে উৎপন্ন হবে, এই যে ম্যাগনেটের এখানেও কিন্তু বিভিন্ন ধরনের যে ময়লা আবর্জনা পড়ে, ডাস্টগুলো পড়ে এই জায়গায় জাম হয়ে গেছে, যার কারণে মোটরগুলো বেশি এম্পিয়ার নেই। এই যে দেখেন, আপনাদেরকে দেখাতে পারি, এই যে কি একটা অবস্থা। এরকম যদি মোটরের অবস্থা থাকে তাহলে কি মোটর ভালো থাকবো? তো এগুলা মোটর যদি না পুড়ে, পুরার হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করা লাগবে? অবশ্যই মোটর পরিষ্কার রাখা লাগবে, যত্ন নেওয়া লাগবে। হুম। তো যাই হোক, মোটর তো আর সাধারণ কোনো জায়গায় থাকে না, মানে বিভিন্ন মেশিনারি জিনিসের ভিতরে থাকে, যার কারণে আমরা অনেক সময় পরিষ্কার করা যায় না। তারপরেও আমরা সাবধান থাকা উচিত। এই যে এটা মোটরের যে অবস্থা, এটা হচ্ছে কত এম্পিয়ারের মোটর জানি? এটা 5.5। 5.5, হ্যাঁ ঠিক আছে। তো মোটরের কোয়ালিটি আমার মনে হয় ভালো না। এই যে মোটরের যে বাঁধ দেওয়া হয়েছে, মোটর বাঁধতে সময় যে বাঁধগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু একবারে পুড়ে গেছে। মানে মোটরটা অতিরিক্ত গরম হওয়ার কারণে, প্রেশার নেওয়ার কারণে মোটরটা একবারে পুড়ে গেছে।